আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখছি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের মাস্টার ফিজিক্স সাফিক্স প্রিফিক্সের চিটাগং বোর্ড 2025। তো দেখো এই ভিডিওটি কিভাবে সাজাইছি। এখানে মেমোরি থেকে মেমোরিয়াল কেন হলো তার এক্সপ্লেনেশন কিন্তু এই পাশে দেওয়া হয়েছে। তো এইরকম ভাবে প্রত্যেকটা ভিডিও সাজানো হয়েছে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, যেখানে সিলেট বোর্ড 25, কুমিল্লা বোর্ড 26, এরকম প্রত্যেকটা জিনিস আমি এইভাবে সুন্দরভাবে সাজাইছি। এখন দেখো আমরা কেন বোর্ড প্র্যাকটিস করবো। দেখো যেটা 2016 সালে আসছে সেটা কিন্তু আবার 2025 সালে আসছে একই বোর্ডে। তো এইরকম ভাবেই কিন্তু বোর্ডগুলো চেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ হয়। তো যেটা 2024 সালে আসছে সেটা 2026 সালে আসতেই পারে, এটা স্বাভাবিক না। তো আমরা অবশ্যই চেষ্টা করবো বোর্ড কোয়েশ্চেন বেশি বেশি সলভ করার। আমি দেখো এগুলো প্লেলিস্ট আকারে সুন্দরভাবে সাজাই দিছি। তোমরা এই প্লেলিস্টগুলো অবশ্যই সেভ করে রাখবে এবং তোমাদের মতামত জানাবে যে ভাইয়া ভিডিওগুলো এরকম হলে না হলে ভালো হয়, বা কিরকম করলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। কমেন্টের মাধ্যমে আমাকে মতামত জানাবে এবং পারলে শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ থাকবে তোমাদের কাছে। তো আজকে আমরা দেখছি যেহেতু চট্টগ্রাম বোর্ড 2025, আওয়ার ন্যাশনাল মেমোরি আছে, আমাদের কি জাতীয় স্বাধীনতা দিবস। বা এখানে কি বলা হয়েছে, মেমোরি থেকে আমরা কি আসছি, মেমোরিয়াল আসছি। কেন আসছি, এখানে নাউন মেমোরিয়াল বানানো হয়েছে, ন্যাশনাল মেমোরিয়াল, ঠিক আছে, জাতীয় স্মৃতিস্তম্ভ, সিম্বলাইজেস ন্যাশনাল নেশনস রেসপেক্ট ফর দ্য মার্টিয়ার্স, মানে কি প্রতিকায়িত করে, আমাদের যে জাতির সম্মান যেসব শহীদদের প্রতি, সেটাকে সিম্বলাইজ করে। অফ দ্য লিবারেশন, দা কেন, এটা একটা আর্টিকেল তাই না, আর্টিকেলের পরে অলওয়েজ কি বসে, নাউন বসে। তো লিবারেট আছে, লিবারেট থেকে আমরা টিআইওএন যুক্ত করে এটাকে কি করছি, নাউন করছি, লিবারেশন। ইট ইজ অ্যান, আবার দেখো আর্টিকেল, তারপরে যেহেতু আমরা বলছি আর্টিকেলের পরে অলওয়েজ কি বসে, নাউন বসে। ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট হুইচ ইমেজুরেবল মানে কি, যা পরিমাপ করা যায় না। যে আমাদের যে অর্জনটা কিন্তু আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, বা এটার কিন্তু কোনো পরিমাপ বা মাপকাঠি হয় না, এটাকেই বোঝানো হয়েছে। আবার ফ্রিজ আছে, তাহলে আমরা কি দিব, ফ্রিজ ফাইটার্স তো হয় না কখনো তাই না, আমাদের ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা। শোড দেয়ার ইউনিক হিরোইজম, হিরোইজম মানে কি, বীরত্ব প্রকাশ করেছে তাদের। দেখো হিরোইজম মানে বীরত্ব প্রকাশ করা বা অনন্য বীরত্ব প্রদর্শন করা। ইন দ্য ওয়ার এগেনস্ট দ্য ওয়েল আর্মড সোলজার্স অফ পাকিস্তান, ওয়েল আর্ম মানে কি, যথাযথ অস্ত্র সংগঠিত। পাকিস্তানিরা সৈন্যরা তো ছিল অস্ত্র সংগঠিত, তবে বাঙালিদের কাছে তো তেমন অস্ত্র ছিল না তাই না, তবে পাকিস্তানিদের ওয়েল আর্মড বলা হয়েছে। দ্য পাকিস্তানি সোলজার্স কিল আওয়ার পিপল মার্সিলেসলি, মানে কি, নির্মমভাবে হত্যা করেছে বাঙালিদের। দে কন্টিনিউড atrocities in occasions উইথ দ্য লোকাল কোলাবরেটরস। কোলাবরেটর মানে কি, যারা আমাদের লোকাল ছিল, তারা যে সাহায্য করতো, যাদের আমরা রাজাকার নামে চিনি তাই না। এখানে আমরা দিব হাউএভার দে আর ডিফিটেড ইন দ্য এন্ড। হাউএভার এখানে ছিল কি, এক সেকেন্ড, এটা একটু হয়তো গেছে, ব্র্যাকেটটা টাইপিং মিস্টেক হয়েছে। তো এখানে যাই হোক হাউএভার হবে, হাউএভার দে আর ডিফিটেড মানে কি, পাকিস্তানিদের হারানো হয়েছিল, শেষ পর্যন্ত তারা পরাজয় বরণ করেছিল। তো এর পরের দিন আমরা আর একটা দেখবো, যেখানে আমরা 2025 সালের সবগুলো কমপ্লিট করবো। তো আশা করছি তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবে। লাইক দিলে ভিডিওটি সবার কাছে ছড়াবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।